আপনার কদমে চুমা দিয়ে এখানে আসলাম আল্লাহ দেখার জন্য। এখানেও দেখে আপনাকে দেখা যায়, নিচু আপনি উপর আপনি, সব দিকে আপনাকে দেখা যায়। কারণ কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, মান রানি ফাকাদ রাল হক। জিবরাইলে, এখনো তুমি আমাকে চিনতে পারো নেই, ভালো মতো তুমি আমাকে দেখে নাও। যে আমি রাসূলকে ভালো মতো দেখবে, সে নিশ্চয় আল্লাহকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে আমি রাসূলকে দেখবে, সে আল্লাহকে দেখলো। গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? 1400 বছর আগের নবী নয়। রাসূল এসেছেন প্রায় 1500 বছর অতীত হলো। এত বছর আগে নবী নয়, তার আগে আমার নবী ছিলেন। আল্লাহর প্রিয় নবী, তিনি ঘুমাচ্ছেন মদিনা শরীফের মধ্যে, তিনি ঘুমাচ্ছেন। রাসূল পাকের সর মোবারকের কাছে বসে আছেন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা হাদিস শরীফের কথা আমার ভাইয়েরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা তাদের কথা যারা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যারা হচ্ছে নবীর আলে বায়াত, যাদেরকে আপনি পাক পাঞ্জাতন হিসেবে মানতে হবে, যাদেরকে নামাজ ও সালাম দেওয়া হয়, পাক পাঞ্জাতন বলা হয়। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আমার রাসূলুল্লাহ, এদের আলোচনা যখন আপনারা শুনবেন, মনে করবেন এটা ইসলামের মূল কথা আপনাদের সামনে বলা হচ্ছে। কেউ যদি বলে কোরআনও নাই হাদিসও নাই, মনে করবেন তার মতো গোমরার পৃথিবীতে নাই। ওয়ালা আলে মুহাম্মদ, এটার মধ্যে রয়েছে আলী, ফাতেমা, হাসাইন ও হুসাইন। হযরত ফাতেমা আল্লাহর নবীর পাশে সর মোবারকের নিকটে বসে আছেন। জিবরাইল ইসলাম আসলেন, ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে দরজা যখন তিনি সাউন্ড দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা প্রশ্ন করেন, কে ঘরের দরজা লাড়াচাড়া করেন? জিবরাইল ইসলাম জবাব দিচ্ছে, আমি যদি সত্য কথা যদি না বলি, খাতুনে জান্নাত ফাতেমা জোহরার মনে কষ্ট আসবে। তিনি জবাব দিলেন, আনা জিবরাইল, আনা জিবরাইল। এই কথা যখন বললেন, খাতুনে জান্নাত ফাতেমা জবাব দিলেন, চাচা যান একটু বসেন, আব্বা যান ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে কথাবার্তা হবে। জিবরাইল ইসলাম মনে মনে একটু গুসা হলেন, রাগ হলেন। ফাতেমা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের কাছে আমি হইয়ানি, আল্লাহ থেকে ওহিয়ানি, আমি কত বড় মুরব্বী, যেখানে আমি যেটা হওয়ার উপযুক্ত, সেখানে কেন আমাকে চাচা বলে ছোট করলে? জিবরাইল ইসলাম চিন্তা করতেছেন। আর আমার নবী যখন ঘুম থেকে সজাগ হলেন, আমার নবী প্রথম জিবরাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন ভালো কথা। আজকে প্রথম সওয়াল আমি আপনাকে করি, আপনার বয়সটা কত? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কিছুক্ষণ আগে মা ফাতেমার জিবরাইলের মধ্যে যে একটি ঘটনা হয়ে গেল, এই ঘটনা সম্পর্কে আমার নবী জানেন। আরো জোরে বলেন, এই ঘটনা সম্পর্কে নবী জানেন। জিবরাইলও বলেন নেই, মা ফাতেমা। নবী প্রথমেই জিবরাইলের সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আজকে বলুন তো দেখি আপনার বয়স কত? হুজুর, যেটা আমাকে সওয়াল করলেন এটা তো আমারই প্রশ্ন ছিল, কিন্তু আপনি যখন বললেন আমার বয়স কত, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি নিজে বলতে পারি না, তবে একটি হিসাব আমার হাতের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমি চতুর্থ আসমানে একটা লাল রঙের তারা দেখতাম। চতুর্থ আসমানে একটা লাল রঙের তারাকে দেখতাম। ওই তারাকে যখন আমি দেখতাম 70,000 বছর পর্যন্ত দেখতাম। আবার ওই তারাকে দেখতাম না 70,000 বছর পর্যন্ত দেখতাম না। হুজুর, আমি জিবরাইল ওই তারাকে উঠতে এবং ডুবতে 70,000 বছর করে আমার লাইফে ওই তারাকে উঠতে এবং ডুবতে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
এবার হিসাব করে দেখুন আমার বয়স কত। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, জিবরাইলে এমন একটি ঘটনা তুমি আমাকে শুনিয়েছো যেটা তোমার জন্য বড় আশ্চর্যজনক হতে পারে। জিবরাইল, আমি খোদার কসম দিয়ে বললাম ওই তারাকা ছিলাম আমি রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তারাকা আমি ছিলাম। ও জিবরাইল, যেই তারাকা তুমি দেখেছ উলম্ব অবস্থা, তখন আমি আল্লাহর দরবারে তাসবিহ পড়ে পড়ে কাঁদতাম আর এই কথা বলতাম, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও। আর যখন সিজদার মধ্যে পড়তাম তখন আমি কাঁদতাম, রব্বি হাবলি উম্মতি, ভাবে আমি কাঁদতাম। জিবরাইল, আমার ফাতেমা কিছুক্ষণ আগে তোমাকে চাচা বলার কারণে তুমি মনে মনে একটু প্রশ্ন করতেছিলে, জবাবটা দিয়ে দিলাম। জিবরাইলে, ভালো মতো যদি বিচার করতে যাই আমার মেয়ে ফাতেমা তোমার মুরব্বি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, আমাকে আল্লাহ পাক কয়েকটা সূরত দান করেছেন, তার মধ্যে একটা সূরত ময়ূর বলে একটা সূরত আমার ছিল। আমি যখন ময়ূর ছিলাম আমার কানের মধ্যে দুটা দোলনা ছিল, ওই দুইটি দোলনা ছিল ইমাম হাসান আর হুসাইন। গলার মধ্যে একটা রকেট ছিল, ওই রকেট ছিল ফাতেমা। মাথার মধ্যে একটা তাজ ছিল, ওই তাজটা ছিল শের খোদা আলী। ওই দিন তুমি জিবরাইলকে আল্লাহ তৈয়ার করেনি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। ইমাম গজ্জালী হুজ্জাতুল ইসলাম, যিনি ইরাকের জমিনে ইমাম আজমের কবরের পাশে বাগদাদের শহরে যিনি ঘুমাচ্ছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কথা লেখে, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত মুরব্বী, এত শ্রেষ্ঠ তার হায়াত। আসমান জমিনকে যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করেন সেই দিন আমাদের নবী সেখানে দাঁড়ানো অবস্থা ছিল, তিনি নবী ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তোর কি আমাদের নবী কি নতুন না পুরান? কত পুরান। আর আজকে সেই নবীকে বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহর আওয়াজটা আরো একটু আসতে দিবেন না? আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি বয়স ক্লাবের, জুরাইন বয়স ক্লাবের ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা ইনশাআল্লাহ দেখবেন কবরে, দেখবেন হাসরে, দেখবেন পুলসিরাতে, দেখবেন মিজান পাল্লার কাছে রাসূল আপনাদের কাছে কাছে থাকবে। কারণ আপনার নবীর পক্ষে মিলাদুন নবী করেছেন, মিলাদুন নবী করেছেন। শুধু মিলাদুন নবী করেননি, লিফলেটে লিখেছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন কি লিখেছেন? কোন আলেমের মুখে যদি এই কথা শোনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, মনে করবেন তার মতো অন্ধ আর পৃথিবীতে কেউ নেই। কারণ তুমি ইসলামও বললা, কোরআনও বললা, বাংলাদেশও বললা। বাংলাদেশ যেই নবীর খাতিরে হলো, তুমি যেই নবীর খাতিরে হলা, ইসলাম যেই নবীর খাতিরে হলো, কোরআন যেই নবীর জন্য আসলো, তুমি ওই নবীর নাম নিতে যখন বখিলি করেছো, আল্লাহ বলে তোমার মতো ইবাদতওয়ালা বান্দা আমার কোনো দরকার নাই। আবার উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। এক আওয়াজে সবাই জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া। গোসল করাবে, কাপন, তারপরে কি দোতলায় নিবে? আহা, গোসল শেষ, বিদায় গোসল, বিদায় কাপন। বহু গোসল করেছেন, গোসল করার পরে ড্রেস পোশাক বদলি বলেছেন মা বাচ্চাই, বিবিকে বলেছেন বাদ দেওয়ার জন্য। কিন্তু আজকে আপনার গোসল হয়েছে, তিনটি কাপড় আপনাকে পরিধান করে দেওয়া হয়েছে, কিন্তু ঘরে ঢোকার কোনো সুযোগ নয়।
সন্তান যখন, বাবা যখন মারা যায়, ছেলেরা তখন এক টেবিলে বসে ফয়সালা করে জানাজার টাইম কখন দেওয়া হবে, গোসল কে করাবে, কখন করাবে, সিদ্ধান্ত নেই। বাবা চিৎকার দিয়ে কাঁদছে, হে আমার ছেলেরা, আমি এতক্ষণ তুরপিতে ছিলাম, বিল্ডিং আমার, বাড়ি আমার, ঘর আমার, সম্পদ আমার, খতিয়ান আমার, ক্যাশ আমার, সব আমার। আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে তোরা কি আমার পর হয়ে গেলি? আমাকে আমার বিল্ডিং থেকে বাহির করার জন্য তোমরা ফয়সালার মধ্যে বসে গিয়েছ। যখন লাশ ঘরের দরজা দিয়ে বাহির করে কিতাবে আসে, বাইরে শরীয়তের মধ্যে দেখি লাশ, তখন একটা চিৎকার দেয়, এ আমার ছেলে, আমাকে আস্তে আস্তে বাহির কর, আমি জনমের মতো বাহির হয়ে যাচ্ছি, আর এই ঘরে আমার ঢোকার কোনো সুযোগ নাই। বাবা কাটবে, ছেলে শুনবে না। মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে, উম্মত, জুরাইনের বাসার থেকে তোমার লাশটা বাহির করে যখন ছেলেরা গোসল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি কাঁদছো, কিভাবে তুমি কবরে থাকবে, কিভাবে তুমি অন্ধকার কবরের মধ্যে তোমার দিনটা কাটাবে? উম্মত, তুমি কেন কাঁদো? এটা তোমার বোকামি। তুমি যখন মরতেছিলে, আজরাইল যখন তোমার সামনে এসেছিল, শয়তান যখন তোমার ঈমানটা নেওয়ার জন্য এসেছে, উম্মত রে, তুমি কি দেখো নি তোমার ডান পাশে আমি দাঁড়িয়েছিলাম? কাঁদিস না, কাঁদিস না, ঘর তোর পর হবে, সমাজ তোর পর হবে, পৃথিবী তোর পর হয়ে যাবে। তোমার মধ্যে আমার প্রেম নিয়ে যদি কবরে আসো, তোমার লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার গোলাম বলি আমি তোমাকে কোলে স্থান দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান ভাইয়েরা, জুরাইনের মুসলমান ভাইয়েরা, বিভিন্ন জেলার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, সে অন্ধকার কবরে আমরা রাসূলের কুল মুবারকে যাইতে চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, গোসল করাইয়া কাফন পরাইয়া, জোরে, গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, এই রাস্তার নাম কি? হাজী খোরশেদ আলী সর্দার রোড। রোড ঠিক আছে, কিন্তু সর্দার সাহেব এখন দুনিয়াতে। কিন্তু এই রোডের কারণে, এই রোড এখন রোড না, এটা বেহেশতের বাগান। এই বাগানের কারণে সর্দার সাহেবের কবরকে আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করে পৃথিবীর থেকে ভালো কিছু স্মৃতি রেখে পৃথিবীর থেকে বিদায় হওয়ার প্রয়োজন আছে কিনা? এই রোড আজকে জান্নাতের বাগান হয়েছে। আপনারই নূরের ঝলক লাগিয়া, বলেন, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। সুবহানাল্লাহ। আর একটু চিল্লে যুবক ভাইয়েরা বলো সুবহানাল্লাহ। নবীর নূরের ঝিলিক আমরা কবরে দেখতে চাই কি চাই না? আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, বলেন, দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমার পেটের ভিতরে আখিরি জামানার নবীর নূর মোবারক প্রবেশ করার পরে আমি ওযু করতে গেলাম, পানির কূপের সামনে গেলাম। পানির কূপের সামনে যাওয়ার পরে জমজমের পাশে একটা কূপের কাছে আমি গেলাম। প্রতিদিন সেখানে বালতি দিয়ে আমি পানি তুলি। আজকে দেখি পানি তুলতে হয় না, পানি অটোমেটিক আমার কদমের কাছে চলে এসে গেছে। পানি আমাকে সালাম দিচ্ছে। পানি বলে, আমেনা, ও আমেনা, তুমি ধন্য,
তোমার তকদির ভালো। মা আমেনা বলেন পানি যখন আমার সাথে কথা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। পানি রে, গতকালকে তোমার কাছে আমি এসেছিলাম, তুমি আমার সাথে কথা বলোনি, আজকে পানি রে তুমি আমাকে স্বাগত জানাচ্ছ, আমার সাথে কথা বলছো, কারণ কি? পানির জবান খুলে যাবে না গো। গতকালকে নামে না আর আজকে নামে না, আকাশ পাতাল বেশ কম। কয় কারণ কি? কয় কালকে তুমি ছিলা নবী মুক্ত, আজকে তোমার পেটের ভিতরে আখিরি নবীর আগমন হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা মেনা বলেন পানির থেকে শুনলাম আমি আখিরি জমানার নবীর মা হয়ে যাচ্ছি। এবার আমি ঘরে গিয়ে একটা গ্লাস হাতে নিয়ে একটু পানি খাবো, হঠাৎ করে দেখি হাতটা যখন আমি গ্লাসের দিকে নিচ্ছি, গ্লাসটা অটোমেটিক আমার হাতে চলে আসছে। পানির কাছে যখন যাচ্ছি পানি অটোমেটিক গ্লাসটা পোল হয়ে গেছে। আমি বললাম কি রে গ্লাস তুমি আমার হাতে এসে যাও, পানি আফসাব এসে যায়। কারণ কি? পানি গ্লাস যৌথভাবে জবাব দিচ্ছে আমি না গো, এই জন্য তুমি আজকে আনন্দের সাগরে পড়েছো, তুমি রহমতুল আলামিনের মা হয়ে গেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো আমার নবী দুনিয়াতে আসেনি, এখনো মায়ের পেট গর্বে। এই ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেছি। নবীজি আমার জিজ্ঞাসা করবে আবু সুফিয়ান আমি কি অন্যায় করেছিলাম? আমার জুরাইনের, আমার আশেক বয়েস ক্লাবের উম্মতেরা এত মোহাব্বত করে মাহফিল করেছে, তুমি একটু মিলাদুন নবীর কথা বললা না, আমি কি তোমার এমন কি অপরাধ করেছি? আজকে যদি আমি তোমাকে সুপারিশ না করি তুমি কি করবা? এজন্য মিলাদুন নবীর কথাটা আপনাদের কাছে তুলে ধরতেছি আমার ভাইয়েরা। মা মানে এইভাবে বলেন আমি পাথরের কাছে যাই, পাথর আমাকে সেজদা করে, বৃক্ষ আমাকে সেজদা করে, হরিণ আমাকে সেজদা করে, বাঘ আমাকে সেজদা করে, পানি আমাকে সেজদা করে। অর্থাৎ যেই দিকে যাই শুধু দুরূদ শরীফের আওয়াজ শুনি, আর হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাই আমি না খামোশ, তুমি আখিরি জামানার নবীর মা, তুমি চলাফেরা করতে সাবধান। জোরে কোন সুবহানাল্লাহ। মা বেনা বলেন এইভাবে কয়েক মাস অতীত হলো। এবার হঠাৎ করে আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখি একটা বুড়া মানুষ, দুই একটা দাড়ি পাকা, খুব লম্বা। কত লম্বা? 120 হাত। জোরে বলে 120 হাত। 120 হাত বাদ দেন, শুধু 10 হাতওয়ালা মুসলমান একজন যদি এখানে আসে, আপনার থাকেন বা না থাকেন, আমি কিন্তু দোতলা গিয়ে উঠবো, কারণ জীবন বাঁচান ফরজ। মা মেনা বলেন আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো, 120 হাত 60 গজ, 120 হাত। মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন, আপনার নাম কি? ওই মানুষটা কেঁদে কেঁদে বলে মা আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিস সালাম। আদম হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন? মা আমেনা এই জন্য আগমন করেছি, আপনি আখিরি জামানার নবীর মা হতে যাচ্ছেন, এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা, তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর। আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন আদম আলাইহিস সালাম চলে গেলেন, আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো। ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো,
আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনার নাম কি? মা, আমাকে কি আপনি চেনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মাগো, আপনার পেটের মধ্যে আখিরি জামানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদুন নবী, মিলাদুন নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান? আওয়াজে বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান। আপনার জন্য বলেন নিয়ামত চান না কিয়ামত চান? নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নবীর আগমন। মা মেনা বলেন এবার 1.5 মাস মাঝখানে ফাগল, এবার একটা মানুষ আসলো প্রায় 23 হাত লম্বা। ওই মানুষটি আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বলে মা, ও মা, আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। মা, আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম। ও মা, আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে। আপনার পেটে এমন একজন রাসূল আগমন করেছেন, উনি না হলে আমিও জন্ম হতাম না। ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। মুসা নবী বলেন আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হতো। এইভাবে অনেক অনেক নবীদের আগমন। ইদ্রিস পয়গম্বর এসেছেন, হারুন আলাইহিস ইসলাম এসেছেন, দাউদ আলাইহিস ইসলাম এসেছেন, সুলাইমান আলাইহিস ইসলাম এসেছেন। সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন, উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন। মা মেনা প্রশ্ন করেন আপনি কে? মা, আমাকে কি আপনি চিনেন না? আমি ৪র্থ আসমান থেকে এসেছি, আমার মার নাম বিবি মরিয়ম। মাগো, আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী, আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগেও কাঁদতেছি, এখনো কাঁদতেছি। ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে, আগমন করবে। ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি। আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছে। নবী যেমন, নবীর মিলাদুন নবীও তেমন। আর আজকে অনেকে মিলাদুন নবী করে না। মিলাদুন নবী করা বেদাত। মিলাদুন নবী করা বেদাত না, মিলাদুন নবী করা ইবাদত। জোরে বলে মিলাদুন নবী করা কি? আপনি কি বেদাত চান না ইবাদত চান? যিকরুল আম্বিয়ায়ে, হাদিস শোনো, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়। মা মানা বলেন এত খবর শোনার পরও আমার পুত্রদা আমার পেটে আছে, আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না। আপনারা বলুন তো দেখি, কসম দিয়ে বলেন জুরাইনের এই 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 13তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে কিনা? আছে। জোরে বলেন কয়জন? 2 জন। সকলের কাঁধে কয়জন করে? 2 জন। কয় কেজি? 9 কেজি। কয় মন? কয় টন? ওজন নাই। এবার সবাই বলেন আছে কিনা? আছে।
বিশ্বাস হয় কিন্তু মালুম হয় না। মা মেলা বলেন, মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক দুইজন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। নূরের কোনো ওজন নাই। আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমার পুত্র নূরের নবী, নূরের কোনো ওজন নাই, এই জন্য আমি বলতে পারি না। পৃথিবীর অনেক ছেলে মেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে, আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি। মা মানে বলেন রবিউল আউয়ালে চাঁদ আকাশে আসলো, আমার পুত্র পৃথিবীতে আসবেন, সময় হলো। এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন, আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন। কে? আল্লাহ। আখিরি জমানার নবীর মা গড়ে একা একই, নবী আসবেন, ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন। যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব। আল্লাহ বলে, জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ, যাও জান্নাত থেকে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি হাওয়া, এই চারজন মহিলাকে সসম্মানে হযরত আমেনার ঘরে নিয়ে যাও, তারা যেন আমার নবী আসা মাত্র খেদমত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী, এটার নাম কি? মিলাদ। তো নবীজির মা ঘুমাইলেন, আপনাদের অসুবিধা হয় না? পৃথিবীর প্রথম নারী আমার নাম বিবি হাওয়া। জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছিলাম, স্বামীকে হেরে কেঁদেছিলাম। ও মা, যেই নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে, ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে। মাগো, ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে। আপনি কে? আমি বিবি মরিয়ম। আপনার পরিচয় কি? আমি ঈসা নবীর মা, আমি মরিয়ম, আপনার খেদমতের জন্য এসেছি। আপনি কে? আমি বিবি হাজেরা। আপনার পরিচয় কি? ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি, ইসমাইল ও জবিউল্লাহর মা, আমি আপনার খেদমতে এসেছি। চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে। আপনার নাম কি? কাঁদছেন কেন? মা, আমি এই জন্য কাঁদছি, আমার নসিব ভালো গো মা, আমি ফেরাউনের পরিবার, আমার নাম আসিয়া, আমি আজকে ধন্য হলাম গো মা, আখিরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যারা নাকি মিলাদুন নবী মানে না, আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না, তাদের জন্য দাঁত ভাঙ্গা জবাব। হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি, তাকে মোমের মধ্যে রেখেছি, দেখতে কত বিশ্রী। অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি, কারণ তার মতো বেয়াদব অসভ্য বড় নাফরমান বান্দার কেউ নেই। সে নিজে নিজে খোদা দাবি করেছেন। আমার ভাইয়েরা, ফেরাউন ছিল মূসা নবীর যুগে, আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে, মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তোর বোঝা গেল মূসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন। আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন? কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন, সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন। একদিন সে ডিক্লেয়ার দিলেন, আমার প্রজারা, আমি চাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে, আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। হুজুরি বললেন, জানাব ফেরাউন, আপনাকে আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসিয়া আপনাকে খোদা স্বীকার না করবে।
কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন? যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখেন। ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন, যেখানে মা বোনেরা পাক করেন, রান্না বাড়া করেন। সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে, বিবি গো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি, কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে, আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি। আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন, আল্লাহ। সবাই জোরে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। ঈমান হেফাজত করার মালিক কে? আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ। ফেরাউন আসিয়াকে আবার বলেন, তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ? আমি না তোমার প্রভু, আমি তোমার একদিকে স্বামী, একদিকে তোমার জন্য প্রভু, আমি তোমার গড, তোমার ইলা, তোমার স্রষ্টা। আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে, প্রাণের স্বামী, এই কথা তুমি আমাকে বলবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার স্বামী। তোমার পায়ে যদি পচে যায়, রক্ত যদি পচে যায় আমার জিহ্বা দিয়ে, তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো, আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব। তবে তোমার হাতে ধরি, পায়ে ধরি, মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। ফেরাউন গোসা হয়ে গেলেন, সিংহাসনে গিয়ে বসলেন। উজির, তোমার কথা সত্য, আমার স্ত্রী আমাকে প্রভু বলে না, এটা তুমি আর আমি জানি, কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে। তাই যদি বুদ্ধি নেন, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি। আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি, বেগানা পুরুষ তার চেহারা দেখেনি। তাকে যদি হাজারো মানুষের সামনে উলঙ্গ করতে পারেন, তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যত বড় অসিব্য বুদ্ধি, তোর অসিব্য মার্কা শয়তান। তাই হোক, ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে, যাও নিয়ে আসো। মায়ের জন্য নবুয়ত কিতাবে ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন। এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন, পায়ে ধরলেন, চুলে ধরলেন, মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমার মনের দুঃখ বুঝলা না, তুমি এই সিংহাসনের মালিক নয়, আল্লাহ পাক এই সিংহাসনের মালিক। এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে, ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন। কাপড়গুলা খুলে যখন নিচ্ছেন, আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক বলে, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিস না, জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা, আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়ে দে। যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা। তারপর আসিয়া প্রভু স্বীকার করে না, এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন। সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো, আসিয়া গো, জীবন যদি তুমি ভিক্ষা চাও, ফেরাউনকে তুমি খোদা এখনো সময় আছে, স্বীকার করো। আসিয়া বলে, আমার জীবন যাবে, আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না। এবার দুষ্টরা আসিয়াকে উলঙ্গ করে, দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন, দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন, এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে
লটকি যখন রেখেছেন, কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে, আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আখিরি জামানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো। এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন, আসিয়া বলে, আমি দেখতে পেলাম, হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে। আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে, আসিয়া, এখন আমি দুনিয়ার মধ্যে আসি নেই, আমি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম। আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব, ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বুঝে গেল সর্বযুগে, সর্বকালে, সর্বসময়ে, সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আর সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো যেরকম হয় কি হয় না? যেহেতু নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন। আসি এসে, মরিয়ম এসে, হাজরা এসে, মা হাওয়া এসে খেদমত শুরু করলেন। কি? কেউ পাও মালিশ করেন, কেউ মাথার তালু মালিশ করেন, কেউ পাখা করেন, কেউ পেটে মালিশ করেন। চার মহিলা মা আমেনার খেদমতে লেগে গেলেন। মা আমেনা বলেন, আমার পেটে কোনো ব্যথা নেই, নাপাক কোনো পানি নেই, হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল। আমার দেশে সিজার হয়, বিকল্প ভাবে সন্তানদেরকে আনা হয়। আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল। কুদরতি অপারেশন যখন হয়ে গেল, মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সজদা অবস্থায় আমার পেট থেকে আখির জামানার নবীর মিলাদুন নবী হয়ে গেল। আল্লাহু আকবার বল। আল্লাহ। এই মিলাদুন নবী, এটার নাম কি? এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম। এটাই মিলাদুন নবী। নবী আসলেন, মা আমেনা বলেন, আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে। আমি দেখতেছি আমার পুত্রের নাভি কাটা অবস্থা, খতনা করা অবস্থা, সতর টাকনো অবস্থা, চুন আশ্রানো অবস্থা, চোখে সুরমা দেওয়া অবস্থা, নখ কাটা অবস্থা, জান্নাতের পোশাক পরিধান অবস্থা। শুধু তাই নয়, এবার দেখতেছি আমার পুত্র মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে, এই মাত্র মার পেট থেকে আসলাম, প্রথম দাবি জানাইলাম, আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আর যদি উম্মতের গুনাহ মাফ না করো, আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে রহমত করে প্রেরণ করেছেন। সেই নবীর রহমত যদি আমরা পেতে হয়, আল্লাহ রাসূলের দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূল পাকের দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। উচ্চ স্বরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাই আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বয়স ক্লাবের ভাইয়েরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে, নামাজ রেখে গিয়েছেন, আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না? একটু হাত তুলে ওয়াদা করেন, নামাজ পড়তে চাই কিনা? সব ভাইয়েরা হাত তোলেন, বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহ। তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার নবীর মুহাব্বতে আদায় করার তৌফিক দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন।
আমরা নামাজ চাই কি চাই না? কয় ওয়াক্ত? কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়েন, শুধু জুমার নামাজ পড়েন। এজন্য আপনারা নামাজ পড়বেন। আর বিশেষ করে এই 3 দিন ব্যাপী মাহফিলে যারা সফল হবার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক, আরো বেশি বেশি দান করার তৌফিক দেখ, মা বাবার গুনাহ মাফ হয়ে যাক। উচ্চ স্বরে বলুন আমিন। আসুন আমরা আজকে এই জুরাইন 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে শেষ মুনাজাতের পড়বে শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে প্রাণ ভরে একটু দাঁড়াইয়া সালাম দিয়া দি, ইয়া নবী এই এটা কই बस बस सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह शायदुना जेते मदीना दिन रात यही बाबोला দেখা দাও নবীজি সপনে এই আরজ আপনার কদমে। জোরে জোরে सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह हे नबी मदीनाय निबिनी নীল গো কেন নেনা মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা। হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইও আপন কুলে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল या हबीब अल्लाह है नबी रमो तरबांडार मूरतु उम्मत गुनागार के आचे मोदेर तोरे बार हाशुरे
বড় ছায়া আপনার আয় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كما يجري بلغ العلا بكماله حسنت جميع خصاله সবাই বলুন মারহাবা আর একটু জোরে সোরে বলুন মারহাবা এটা রাসূল পাকের ঈদ মিলাদুন নবীর মাহফিল রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে এসে তিনি প্রথম সিজদা করেছেন জমিনে কদম লাগিয়েছেন এজন্য কবি বলেন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ও জমিন প্রিয় নবী জমিনের মধ্যে এসে মা আমিনার পেট মোবারক থেকে এসে কদম মোবারক লাগিয়ে গোটা জমিনকে নাপাক থেকে মুক্ত করে ইমানদারের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ যেখানে নামাজ পড়তে চায় দোয়া পড়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আরদ মানে জমিন, আরদ মানে কি জমিন। গোটা জমিনকে রাসূল পাক নাপাক থেকে পবিত্র করে আমার আপনার জন্য নামাজের মুসল্লা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তা আজকে আমি জুরাইন বয়েজ ক্লাবের সকলকে তথা সুন্নি জামাতকে তথা 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহা ইসলামী সম্মেলন যারা করেছেন দেশি বিদেশি বিশেষ করে যারা 3 দিন ব্যাপী মাহফিলের জন্য বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, লাইট লাগিয়েছেন, গেট দিয়েছেন, বাতি দিয়েছেন, প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, মাইকিং করেছেন, পোস্টার করেছেন, যে যেই দিকে সহযোগিতা করেছেন আশা করি সব দিয়েছেন আল্লাহ রাসূল তা দেখেছেন। নিশ্চয় আল্লাহ পাক আপনাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। আমিন। আগামী দিনে মাহফিল হবে, পরের দিনে মাহফিল হবে, বিজ্ঞ বিজ্ঞ আলেমগণ আসবেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমার সাথে বাসা আমিন ভাইয়ের সাথে আলাপ হয়েছে, সাইদ সাহেবকে আমি সকলের জন্য দোয়া করি। আমার আরো অনেক অনেক ভাইয়েরা গিয়েছেন, তাদের জন্য দোয়া করি। আজকের বিজ্ঞ সভাপতি তার জন্য দোয়া করি, বিশেষ করে মরহুম জন্য, ঢাকাবাসীর জন্য, সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন বোমা মুক্ত বাংলাদেশ করে আমাদেরকে রসুল প্রেমিক বানিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, তাদের রূহের মাগফিরাত কামনা করে সবাই একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বসে যান, দোয়া হবে। যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম। অনেক মা বোনেরা রয়েছেন পর্দার মধ্যে, অনেক মা বোনেরা রয়েছেন, অনেক বাবা অনেক ভাইয়েরা রয়েছেন, অনেকে দোয়া প্রার্থী, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেয়। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে ভিক্ষা চাওয়ার আগে একটু তওবা করে নি। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সুন্নি ভাইরা 3 বার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমরা আল্লাহ চাই কি চাই না? রমজান মাসে রোজা রাখলে খুশি হবেন কে? ফেরাউন লজ্জিত, লাঞ্ছিত, দুঃখিত সিংহাসনে গেলেন, উজিরকে বললেন, উজির যা বলেছ তা হাতে হাতে পেয়েছি, কিন্তু এমন একটি বুদ্ধি তুমি আমাকে দাও, আসি আমাকে খোদা বলতে হবে। উজির বলেন, জনাব ফ্রি বুদ্ধি আর কত দিন, কিছু তো লাগবে। এই শুরু হলো 2 নম্বরই কাজ। আমার ভাই জনাব বাদশাহ, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? আমি জানি আসিয়া কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, আসিয়া কোনোদিন বেগানা পুরুষের সামনে আসেনি। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি আসিয়াকে সারা শরীর উলঙ্গ করে বেগানা পুরুষের সামনে যদি আপনি আনতে পারেন, তার ইজ্জত রক্ষার জন্য একটা সেকেন্ডের জন্য হলো আপনাকে সে আল্লাহ বলে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যেমন, বুদ্ধিও বড় শয়তান। ফেরাউন কি করলেন? কয়েকজন লোক ঠিক করলেন, কয়েকজন লোককে বললেন, যাও তোমরা পাক করে যাও, সেখানে গিয়ে কেউ আসিয়ার চুলে ধরবে, কেউ হাতে ধরবে, কেউ পায়ে ধরবে, সৈন্যের উপর করে আমার সিংহাসনের সামনে আসিয়াকে নিয়ে আসো। বেগানা পুরুষগণ গিয়ে আসিয়ার চুলের মধ্যে ধরে, হাতে ধরে, পায়ে ধরে নিয়ে আসলেন। এবার সেখানে দাঁড়াইলেন। বিবি আসিয়া স্বামীর দিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ স্বামী, পৃথিবীর মানুষ দুঃখ বুঝতো না, তুমিও আমার স্বামী হয়ে দুঃখ বুঝতা না, কিন্তু একদিন তুমি কানবে, সেই দিন আমি তোমাকে কিছুই করতে পারবো না। ও স্বামী, এখনো তোমার হাতে পায়ে ধরি, যে তোমাকে রাজত্ব দিল, হায়াত দিল, সেই মহান আল্লাহকে তুমি একবার মানো আল্লাহ, একবার তুমি বলে দাও আল্লাহ, একবার তুমি বলে দাও ইল্লাল্লাহ, আমি আসিয়া তুমি যা বলো তা স্বীকার করবো। ফেরাউন বলল, না না, তুমি আমাকে আল্লাহ বলো, যদি না বলো মানুষের সামনে তোমাকে আমি উলঙ্গ করে ফেলবো। এইভাবে যখন বললেন, আসিয়া বলে বলা সম্ভব নয়। দুষ্ট ফেরাউন অর্ডার দিলেন, বেগানা পুরুষগণ তার শরীর থেকে কাপড়গুলা বিচ্ছিন্ন করে ফেললো। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল লাইন দেরি করো না, ওই জান্নাত থেকে একটা শাড়ি বিবি আসিয়ার গায়ে পরিধান করে দাও। যারা ইমানদার তারা দেখবে তার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে উলঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার গায়ে একটা পোশাক জান্নাত দিয়ে এসে গেল। বিবি আসিয়াকে ফেরাউন বলে, তোমাকে উলঙ্গ করা হলো, এবার তোমাকে বাবুল কাটা দিয়ে মারা হবে। এবার মারা শুরু করলো, যুবকদেরকে বললো পাথর মারো, পাথর মারা শুরু করলো। উজিররা পাথর মারা শুরু করলো, মাথা খণ্ড বিখণ্ড হতে লাগলো, শরীর জালের মতো ছিদ্র হতে লাগলো। আসিয়া পাথরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক। আল্লাহ রে, এই ফেরাউনের আযাবের কারণে তুমি আমার ঈমান নষ্ট করো না। আল্লাহ, আমি যদি টুকরো টুকরো হয়ে যাই, আমার রক্তের থেকেও তারপরে বলবো আল্লাহ। জোরে বলো আল্লাহ। এত শাস্তি দেওয়ার বড় হযরত বিবি আসিয়া মাটির সাথে ঢুলে পড়লেন, উলঙ্গ অবস্থা। ফেরাউন কি করলো, একটা পাগলা ঘোড়া নিয়ে আসলেন। ওই পাগলা ঘোড়ার পায়ে রশি বেঁধে, আসিয়ার গলার মধ্যে রশি বেঁধে পাগলা ঘোড়ার পায়ের মধ্যে আসিয়াকে দৌড়াচ্ছেন। আসিয়ার সান্নাগুলা খুলে যাচ্ছে, আসিয়ার গোস্তগুলি মাটির মধ্যে পড়ে যাচ্ছে। নিতে নিতে সিংহাসনের পিছনে নিয়ে আসিয়ার গায়ে উত্তপ্ত তেল গরম করে তেলের ছিটকে দিচ্ছে। আসিয়া তারপরেও বলতেছে আল্লাহ। তেল গরম পানি দিচ্ছে, তারপরে বলে আল্লাহ। গরম পাথর মারতেছে, তারপরে আল্লাহ। এবার উজির বলল, ফেরাউন এত কষ্ট দেওয়ার পরও তার বুকের থেকে
আল্লাহ আল্লাহ শব্দ যাচ্ছেন, আমরা কি করব? ফেরাউন বলবো সেই আসিয়াকে গাছের সাথে বাঁধা হোক। এবার গাছের সাথে বেঁধে দুই হাত দুই দিকে টান দিয়ে দুই হাতের তালুতে ফেরাক মেরে দেওয়া হলো। সেখানে আসিয়া বলে আল্লাহ, দুই পাও টান দিয়ে ফেরাক মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ কলিজার মধ্যে মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ জিহ্বা টান দিয়ে জিহ্বার মধ্যে যখন মারি দিচ্ছে ফেরাক, আসি এবার ডাক দিয়ে বলে আল্লাহ রে, এত সহ্য করলাম, তোর কি একটু দয়া হয় না? এই জিহ্বা দিয়ে তোমাকে আমি ডাকি, জিহ্বার মধ্যে যদি জলি মেরে দেয় আমি কিভাবে ডাকবো? আয় আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই, যেই আখিরি নবীর খাতিরে তুমি আমাকে বানিয়েছো, ওই নবীর চেহারাটা একটু তুমি আমাকে দেখাইয়া দাও। আসিয়া বলে ওই ডাকটা যখন দিলাম, হঠাৎ করে দেখি নূরানি একজন মানুষ আমার সামনে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বলে আসিয়া রে, আমার পরিচয় তুমি জানো নি? আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আরশ থেকে আমি তোমার কাছে আসলাম। এখনো দুনিয়াতে যাইতে আমি হাজার হাজার বছর বাকি রয়েছে। আমি তোমার গায়ে হাত বুলাই দিলাম, ঈমান তুমি নষ্ট করো না। আমি মুহাম্মদ তোমাকে ওয়াদা দিলাম, যেই দিন মক্কার জমিনে আমার জন্ম হবে, আমার মা আমনার ঘরে যেই দিন আমি যাব, ওই দিন জান্নাত থেকে তুমি এসে তোমার সাথে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত কষ্ট দেওয়ার পরও, পাথর মারার পরও, টুকরো টুকরো করার পরও বিবি আসিয়া ঈমান হারায়নি। ধৈর্য থেকে তিনি ধৈর্য হারায়নি। হযরতে বিবি আসিয়া ঈমান হেফাজত করেছেন আল্লাহ। তখন যদি আল্লাহ এইভাবে হেফাজত করতে পারে, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, এখনো মহান আল্লাহর জিকির করলে ঈমান মজবুত হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া খালিক ইয়া আল্লাহ, জোরে ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া জব্বার ইয়া আল্লাহ, জোরে ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাই আজকে আমি বলবো, ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, অমানুষকে মানুষ করার ধর্ম, বেপর্দা নারীকে পর্দার মধ্যে আনার ধর্ম, বিপদগামী মানুষকে শান্তিময় রাস্তায় আনার ধর্ম, নারী সমাজের প্রতি। এই জন্য আমি আকুল আবেদন জানাবো, নামাজ তো 5 ওয়াক্ত পড়বেন, রোজাও রাখবেন, পর্দা মতো জীবনটা রাখবেন, সুন্দরভাবে চলবেন, জিকির করবেন, দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতি নারী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিবি, আমার নবীর বিবি, ইসলাম জগতের প্রথম মুসলমান যিনি নারী, তিনি হচ্ছেন নবীজির বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এখনো জান্নাতুল মুআল্লাতে মক্কা শরীফ ঘুমাচ্ছেন, যিনি ধন সম্পত্তি আমার নবীর কদমে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখনো জান্নাতের মধ্যে তিনি ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
নিরস ভূমি সরস হইল, বলেন নিরস ভূমি সরস হইল, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অগনবী পরশমণি, বলেন অগনবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্ম যেমন নারীদের জন্য, এই ধর্ম তেমন পুরুষের জন্য। এই ধর্মের নাম ইসলাম। ইসলামকে যারা মেনেছেন, ইসলামকে যারা জীবনের অলংকার হিসাবে গ্রহণ করেছেন, তারা বড় দামি হয়েছেন। তাদের মধ্যে আরেকজন মহিলা হচ্ছে মা ফাতেমার মা, বলেন মা ফাতেমার মা। সবাই জুড়ে জুড়ে বলুন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুমাচ্ছেন কোথায়? জান্নাতুল মুআল্লা। কোথায়? মক্কা শরীফ, আরব দেশে। আমি গত রমজানের ঈদের দিন মা খাদিজাতুল কুবরার কবরে যাওয়ার সুযোগ হয়েছে, কারণ প্রতি বছর রমজান মাসে ঈদের দিন ওই কবরস্থানের গেট খোলা হয় এবং সরাসরি কবরে যাওয়া যায়, এবং সেখানে গেলে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের খুশবু? মেশক আম্বরের। বড় দামি। এই জন্য মাদের কাছে, বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন, তারা জন্য নামাজ রোজা ভালো মতো করে। কারণ মা বোন ইসলাম মানতে হবে, ভাই বাবারও ইসলাম মানতে হবে। আমার ভাইয়েরা, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ায় বসে বসে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথাবার্তার আলোচনা করতেছেন, এবং তিনি দুনিয়ায় থেকে আখিরাতের ফয়সালা করে নিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসি, আখিরাতের চিন্তা করার প্রয়োজন আছে কিনা? সবাই আমার সাথে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা বলি কি বলি না? সবসময় আপনারা পড়েন কি পড়েন না? এটার নাম কি? দুনিয়া। যেরকম এটার নাম, আর মাটির নিচে কত হাজার মাইল বাস কম, এক কোমর। সিটাং এটার কি বলে? হ্যাঁ, আচ্ছা, এক কোমর। দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এই যে হাসানাতাও, এখান থেকে বাঁচার জন্য আমাদের সকলকে এই দুনিয়ায় প্রস্তুতি হতে হবে। এই দুনিয়ায় আখিরাতের সব সরঞ্জাম তৈরি করার স্থান এটা দুনিয়া। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক দেখে ঈমান এনেছি। আপনার চেহারা মোবারক দেখে, মুজিজা দেখে ঈমান এনেছি। সকল কোটি মিলিয়ন সম্পদ আপনার কদমে শেষ করে দিয়েছি। হুজুর, আমি আপনার থেকে একটি কথা জানতে চাই। আমি খাদিজা যেই দিন মারা যাব, মৃত্যুর পরে আমাকে কে গোসল দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি বলো দেখি, তোমাকে কে গোসল দিলে তুমি বেশি খুশি হবে? খাদিজাতুল কুবরা বলেন, হুজুর, আমি বেশি খুশি হব যদি আপনার নূরানি হাতে আমাকে গোসল দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ দুনিয়ায় কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী গোসল দিতে পারে না। দুনিয়ার নিয়ম কানুন একরকম, আমার নবীর বেলায় অন্যরকম।
হুজুর আপনি যদি আমাকে গোসল দেন আমি বেশি খুশি হই। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে কোন দেশের সাদা কাপড় আমার গায়ে দিবেন? আল্লাহর নবী বলে, তুমি বলো কোনটা দিলে তুমি বেশি খুশি হবে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য ধন সম্পদ সবকিছু আমি কোরবানি করে দিলাম, একটা কাপড় আমার বেশি পছন্দ হলো। রাসূল বলেন, কোনটি? হুজুর, যেই দিন জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, সেই দিন আল্লাহ পাক আপনার কাছে যখন কোরআন দিচ্ছেন, হুজুর আপনার শরীরের মধ্যে একটু ঠান্ডা এসেছে, আপনি একটা কম্বল গায়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। যেই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে কম্বলওয়ালা নবী বলে ডাক দিয়েছেন, ওই কম্বলখানা আমি খাদিজাতুল কুবরার সন্দুকের মধ্যে আমি বেশ সুন্দর করে রেখে দিয়েছি। হুজুর আপনার কদমের মধ্যে আমার এই প্রার্থনা, আমি খাদিজা যদি মারা যাই, ওই কাপড় দিয়ে কফিনের কাপড় বানিয়ে আমি খাদিজাকে আপনি কবরে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত মা খাদিজাতুল কুবরা এবার কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মুসলমান যখন কবরে যায়, তাদের কবরের মধ্যে তিনটি প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন দ্বীন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন আপনার সম্পর্কে। হুজুর আমি 2টি প্রশ্নেরই জবাব দিতে পারবো, প্রথম প্রশ্নের জবাব আমি খাদিজাই দিতে পারবো না। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে যদি কবর আমাকে প্রশ্ন করা হয়, আমি বলতে পারবো যেহেতু আমি আপনার ঘর করেছি, আপনাকে দেখেছি, চেহারা দেখেছি, আপনি রাসূল, ইসলাম মেনেছি, ধর্ম গ্রহণ করেছি, এই জন্য বলবো। কিন্তু আল্লাহ পাককে তো আমি এখনো দেখিনি, আল্লাহ আছে বলে আমি কবরে মিথ্যা কথা বলতে পারবো না। আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আপনি রাসূল দিবেন কিনা? জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? আল্লাহর প্রিয় নবী, দু জানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হলেন, প্রিয় নবী কি করলেন? নিজে গোসল দিলেন, কম্বলখানা দিয়ে তিনি কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন। জানাজা পড়ে নিজে কবরের মধ্যে মা খাদিজাতুল কুবরাকে দিলেন। যেখানে মা খাদিজাকে কবর দেওয়া হলো, এখানে আমার নবীর কদম মুবারকের দাগ এখনো রয়েছে। পৃথিবীর মেশকম্বরগুলো যদি একত্রিত করা হয়, রাসূল যে জায়গায় কদম লাগিয়েছেন ওই জায়গার খুশবুর মতো আর কোনো খুশবু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর খুশবু। আজকে অনেক বেয়াদওয়ারা বলে রাসূল আমাদের মতো মানুষ, তাও কি দরা ফাঁস করে, বহারি পড়ে, বড় পাগড়ি মাথায় দিয়ে। আমি আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, এই দেশের মাটিতে এমন একটা আইন করে যান, যারা নবীর বিরোধী করবে, ওলি আল্লাহর বিরোধী করবে, তাদের মৃত্যুর দণ্ডের আইন হোক। আপনারা চান কি চান না? 2 হাত তুলে বলো, চান কি চান না? সব আইন হয়েছে, সব আইন হয়েছে। আমি চাই তত্ত্বাবধায়ক সরকার একটা ইতিহাস সৃষ্টি করবেন, যারা নবী বিরোধী, নবীর বেলায় যা তা বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, মাজারে বোমা মারে, মাজার জিয়ারতকে শিরিক বলে, মিলাদুন নবীকে হিন্দুদের কীর্তন বলে, ওই সমস্ত বেয়াদবের বাচ্চাদের বিরুদ্ধে মৃত্যু ও দণ্ডের আইন হোক। এটা আমরা সুন্নিরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক। সবাই বলো না আমিন, উচ্চ স্বরে বলো না আমিন। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলেন, রাসূল পাক নিজ হাতে গোসল দিলেন। রাসূল পাক যাকে গোসল দেয় তার নসিব কেমন নসিব! যাকে দেখলে জাহান্নামের আগুন কি হারাম, আর তিনি নিজেই গোসল দিচ্ছেন। মা খাদিজাকে গোসল দিয়ে কাপড়টা পরেন, জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে গেলেন, নিজে কবর দিলেন।
মা খাদিজাতুল কুবরাকে ওয়াদা দিলেন, রাসূল আমি তোমার ফার্স্ট কবরের সেই মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আমি দেব। তুমি থাকবে কবরে, আমি থাকবো উপরে। মুনকির নকির কবরের নিচে থাকবে, তারাও দেখবে আমি রাসূল তোমার সাথে কবরে আছি। রাসূল উপরও আছে, নিচেও সব জায়গায় রাসূল আছে কিনা? রাসূল কয়জন? সব জায়গায় থাকার ক্ষমতা আছে কিনা? মোবাইল টু মোবাইল যদি ছবি আসে, ইমেল আসে, অনেক কিছু হয় সায়েন্সের যুগে। অনেক বেয়াদবরা বলে রাসূল আসতে পারে না। আসলে রাসূল আসতে পারে, তারা জানিও স্বীকার করে না, কারণ তাদের কপালে তো জাহান্নাম লেখা। যদি স্বীকার করে, জাহান্নামে কে যাবে? আমরা জাহান্নাম চাই না ভাইয়েরা, আমরা বেহেশত। আরো জোরে আমরা বেহেশত। আমরা নামাজ রোজা, আমরা দেশের ভালোবাসা, আমরা আইন শৃঙ্খলা মানতে চাই। আমার মা খাদিজাতুল কুবরাকে কবর দাও, আমাকে কবর দিবে একদিন। ওই দিন আমি মাদ্রাসায় এসে বললাম, আমার কবর জায়গা ঠিক করেন। সবাই মসজিদ বানতেছেন, মাদ্রাসা বানতেছেন, আমার কবর তো লাগবে। সবাই বলে, হুজুর আরো বাঁচতে হবে। যদিও বাঁচি, কুল্লু নাফসিন যায়কাতুল মৃত্যু আছে কিনা? বাংলার কোটি কোটি মানুষ, আমেরিকার সেই ভক্ত ভাইয়েরা, সারা বিশ্বে যেখানে বাঙালি মুসলমান আছে, সেখানেই একজন আবু সুফিয়ানের পরিচিত ভাই আছে। আমার ভাইয়েরা, একজন ভাই আমার সাথে কবর যাবেন না। রাসূল বলে, ঈমান যদি ঠিক রাখো, আমল যদি সুন্দর করো, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো, মা বাবার খেদমত যদি করো, হাদিসের সাথে যদি ভালোবাসা রাখো, কবরে কেউ থাকবে না তোদের, আমি রাসূল তোদের কবরে থাকবো। যারা বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূল কবরে চাই। আল্লাহর প্রিয় নবী মা খাদিজাতুল কুবরাকে কবর দিলেন। এবার কবর দেওয়ার পরে ফটিয়ার ভাইয়েরা, ফুরসমার ভাইয়েরা, কয়দিন আগে আব্দুল মালিকের বাবা মারা গেল। গত বছর, আগের বছর আমি দেখে গেলাম, এবার নাই। এইভাবে হবে, আরেকজন মারা যাবে। আমরা কবরের মধ্যে যখন মাটি দিই, তখন আমরা একটা দোয়া পড়ি, সবাই বলেন মিনহা খালাকনাকুম। সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে মাছ দেওয়া হয়, বরক দেওয়া হয়, মাটি দেওয়া হয়, সব কিছু দেওয়ার পরে জিয়ারত শুরু হয়। মা খাদিজাকে কবর দিয়ে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, আসা মুবারক, লাঠি মুবারক কবর উপরে দিয়ে, লাঠির গোড়া কবরের উপরে রেখে আল্লাহর নবীকে লাঠির আর মাথা চাবি মুবারকের নিচে দিয়ে এইভাবে মা খাদিজা কবর উপরে দাঁড়িয়ে আছেন। এক ফোঁটা চোখের পানি, রহমতুল আলামিনের চোখের পানি মা খাদিজার কবরে পড়ে গেল। মুনকির নকির আসবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, প্রায় 9 ঘন্টা হয়ে গেল। কবরে কোনো প্রশ্ন আসে না, মুনকির আসে না। জিব্রাইল আমিন হঠাৎ করে আসলো। আল্লাহ পাক বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলো কষ্ট যেন না করে। বন্ধু তার বিবির কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর এক ফোঁটা চোখের পানি যেই খাদিজার কবরের মধ্যে পড়েছে, কিয়ামতের আগে ওই কবর আমি মুনকিরি নকিরি পাঠাবো না। জোরে বলুন। এবং আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর চোখের পানি পড়ার কারণে গোটা মাটিকে, এই কবরস্থানকে আমি জান্নাত বানাই দিলাম। ও মা খাদিজাতুল কুবরা, আপনার নসিব এত ভালো কেন? আপনার নসিব এত ভালো কেন? মা খাদিজা বলে, আমি জবানে ইকরার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। ওনার আদর্শ হচ্ছে পৃথিবীর একমাত্র শান্তির আদর্শ। রাসূল মানার মতো মেনেছি, আল্লাহকে বিশ্বাস করার মতো করেছি, দুনিয়াও শান্তি দিয়েছিলাম, কবরের মধ্যে যাওয়া মাত্র জান্নাতের হাওয়া পেয়েছিলাম। জোরে এজন্য ফটিয়ার মা বোনেরা, বাংলাদেশি মা বোনেরা, পৃথিবীর মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, নামাজ ঠিক মতো পড়বেন, রোজা ঠিক মতো রাখবেন, মাথায় কাপড় দিবেন, গলার আওয়াজ ছোট করবেন, ছোট ছোট বাচ্চাগুলাকে কলমা শরীফ শিক্ষা দিবেন, কোরআন শরীফ নিজেও পড়বেন, অপরকে পড়াবেন।
নামাজের মুসল্লার মধ্যে আল্লাহকে বলবেন, আল্লাহ রে তুমি আমার হায়াতে বরকত দাও, আমার ছেলে মেয়েকে নেককার বানিয়ে দাও, স্বামীর হায়াতে বরকত দাও। কোনো যদি নেককার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে। স্বামী যদি দোয়া করে, দোয়া কবুল করে। এইভাবে যদি সুন্নাত মোতাবেক পারিবারিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আন্তর্জাতিক জীবন থেকে আমার নবীর আদর্শকে যদি আমরা ফলো করি, খোদার কসম আমার স্বাধীন বাংলাদেশ সোনার মদিনার দেশ হয়ে যাবে। আমরা নবীর সুন্নাত মুহাব্বত চাই কি চাই না? আল্লাহ পাক এই স্বাধীন সোনার বাংলাদেশে রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের আদর্শ, রাসূল পাকের সুন্নাত নারী সমাজকে, পুরুষ সমাজকে রাসূল পাকের সুন্নাতকে পালন করার তৌফিক দান করুন। আচ্ছা সরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাম আলাইকা ইয়া হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইও আপন কুলে। अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रा पैदा আমার শত শত মার্দানিশীর মা বোনের হাত তুলেছে, আমার মা বোনদের নিয়তকে তুমি পূরণ করে দাও, তাদের বেমারকে তুমি শেফা করে দাও। ইয়া আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট নিয়ে দাও। ইয়া আল্লাহ আমি লন্ডন থেকে বিদায় হতে আহলে সুন্নাত জামাত যুক্তরাজ্যের আফরোজ চৌধুরী, মুস্তাহিদ, মুস্তাফ, সোহেল মিয়া, আব্দুল কাদের, আব্দুল মালিক, শাহির খান, শাহাবুদ্দিন, শাহ মহিউদ্দিন সহ, ইয়া আল্লাহ মোহাম্মদ চৌধুরী মিয়া সহ, ইয়া আল্লাহ অনেকে ফজলুল করিম সহ, আসাফ সহ, আল্লাহ তারা দোয়া চেয়েছেন। বিশেষ করে বসের মিয়ার মেয়ে, সুফিয়ার মেয়ে মনি অসুস্থ, আল্লাহ সবাই দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ সকলকে তুমি শেফা দান করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলে এই কমিটির মধ্যে যারা হাত তুলেছে, ইয়া আল্লাহ জীবনের মধ্যে একটিবার হলো সোনার মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ ইসলামিক ক্যাসেট ভিতরে মোহাম্মদ বাবুল মিয়া আল্লাহতে দোয়া চেয়েছে, আল্লাহ তার মা বাপ সহ তার সকলকে তুমি কবুল করে দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দাও। আব্দুল মালিক আল্লাহ কমিটির জন্য দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ প্রত্যেকের সিনাকে তুমি মদিনা বানিয়ে দাও। আবার তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলুন ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া আজিজ ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। আল্লাহ মনে করেন আল্লাহ আমাদের সামনে এক্ষুনি দোয়া কবুল করবেন, জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের হাতকে তুমি খালি দিও না, আমাদের মা বাবার কবরে আযাব দিও না, আমাদের দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়েছি, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে।
জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে। ইয়া আল্লাহ, যদি তাই হয়, এই পটিয়া থানার পুরসভা দিন 5 নং ওয়ার্ডে তোমার দরবারে হাত বাড়িয়েছি। ইয়া আল্লাহ, গভীর রজনীতে প্রায় রাতের 3টা বাজে আমি আবু সুফিয়ান আল কাদেরী অসংখ্য নবী রাসূলদের জিয়ারত করেছি, গৌসে পাক গরিবে নামাজের জিয়ারত করেছি। ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত করেছি, মুসা আলাইহিস সালামের জিয়ারত করেছি, মারা বেবসরের জিয়ারত করেছি। আল্লাহ, বুখারী শরীফের মুসান্নিফ আল্লামা ইসমাইল বুখারীর জিয়ারত করেছি, ওয়াইস কোরআনের জিয়ারত করেছি। ইয়া আল্লাহ, অসংখ্য আউলিয়া কেরামের উসিলায় আমাদের হাতকে তুমি খালি দিও না। ইয়া আল্লাহ, মা ফাতেমার উসিলায় দোয়া কবুল করো, মা আয়েশা সিদ্দিকার উসিলায় দোয়া কবুল করো, মা খাদিজার উসিলায় দোয়া কবুল করো, বিবি আসিয়া মরিয়মের উসিলায় দোয়া কবুল করো, নবীজির আম্মা জান মা আমিনার উসিলায় দোয়া কবুল করো, নবীজির আব্বা জান খাজা আব্দুল্লাহর উসিলায় দোয়া কবুল করো, সাফা মারওয়ার উসিলায় দোয়া কবুল করো, খানা কাবার উসিলায় দোয়া কবুল করো, হযরত আসওয়াদ পাত্র উসিলায় দোয়া কবুল করো, হাতিমে কাবার উসিলায় দোয়া কবুল করো। আয় আল্লাহ, মিম হে মিম দালের উসিলায় তুমি আমাদের কবিরা সগীরা গুনাহগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও। ইয়া আল্লাহ, যতগুলো হাত বাড়িয়েছি রে মাওলা, জানি না কার হাতকে তুমি কবুল করেছো, কার গুনাহ তুমি মাফ করে দিয়েছো। গুনাহ যদি এখনো মাফ না হয়ে থাকে, মদিনার নবীর চেহারা থেকে তাকাইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানের প্রতি শান্তি দাও। ইয়া আল্লাহ, প্রবাসী অনেক ভাইরা, সংযুক্ত আরবের ভাইরা, মাওলানা দৌলত সহ, কাশেম সহ, ইয়া আল্লাহ শাহ আলম সহ, ইয়া আল্লাহ আজিম সহ, ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, প্রত্যেককে তুমি হেফাজত করো। আবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলি সুন্নতিহি ওয়া মুরশিদিহি ওয়ান নাস আজমাইন। মরণের কালে নবীকে সামনে রেখে জবানে তুমি স্পষ্টভাবে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ